ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। সামাদ ভাই, মুক্তার ভাই, আপনারা আছেন? আচ্ছা মুক্তার ভাই, আপনি কি একটা দেখাতে চাইছিলেন? আপনার 5 পেজ যে আগের দিন যে আমি প্রজেক্টটা দিছিলাম, ওইটা আমাদেরকে তাহলে দেখান একটু, স্ক্রিনটা শেয়ার করে। সামাদ ভাই, আগের দিনে যে ডিজাইনটা দেখাইছিলাম, ওটাকে আপনি প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ, ওই যে 5টা পেজ আপনার কাস্টম ডিজাইন করলাম। আচ্ছা, সমস্যা নেই। আমি একটা করছি, একটা ওয়েবসাইটকে ফলো করছি, আর আপনাদের ইউজার দেখাইছেন অ্যাকর্ডিয়ন বা ক্যারোজেল নামে একটা করছে। আচ্ছা ভাই, দেখান, সমস্যা নেই, আপনারটা দেখান আগে। আচ্ছা, আপনাকে তো আমি রেফারেন্স দিছি, দেখা যাচ্ছে? জি ভাই, স্ক্রিন দেখা যায়। আপনাকে আমি রেফারেন্স দিছি, আর এটা হচ্ছে আমার যেটা আমি বানাইছি সেটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজটা হচ্ছে এরকম, হোম পেজ। আপনি রেফারেন্সটা দেখতে পারেন। আমি কত কাছাকাছি করার চেষ্টা করছি। এটা হলো অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ হলো এটা। আর এটা হচ্ছে সার্ভিসেস। সার্ভিস পেজ হচ্ছে এটা। তারপরে প্রজেক্টস। প্রজেক্টস এখানে যেটা ব্যাচ করছি ক্যারোজেল। হ্যাঁ, ইমেজ ক্যারোজেল ভালো হয়েছে এটা। তারপরে এটা হচ্ছে ইমেজ বক্স দেখাইছেন, এই ইমেজ বক্স। হ্যাঁ হ্যাঁ, ইমেজ বক্স। তারপরে যে অ্যাকর্ডিয়ন দেখাইছেন, যে অ্যাকর্ডিয়ন এখানে দেখাইছেন। এটা হলো একটা, আর এটা হলো লাস্ট কন্ট্যাক্ট আস পেজের মধ্যে। আচ্ছা, না ভালো হয়েছে ভাই, ডিজাইনটা খুব ভালো হয়েছে। আপনি মোটামুটি যে উইজার্ডগুলো দেখাইছিলাম সবগুলো হচ্ছে আপনি কভার করছেন। ওকে ভাই, সমস্যা নেই। সামাদ ভাই, দেখান আপনি কি করছেন, বা কতটুকু কীভাবে কী করতেছেন, বা আপনি কোথায় আটকা পড়ে গেছেন, আপনার কোনো সমস্যা থাকলে সেটাও দেখান। হ্যাঁ, আপনি যতটুকু করছেন ততটুকু দেখান, সমস্যা নেই। আর আপনি হচ্ছে, আপনি যেহেতু লেটে আসছেন, তো আপনি জাস্ট ওইগুলো প্র্যাকটিস করে নেবেন বেশি বেশি করে, তাহলে আপনার এগুলো হয়ে যাবে না। আপনি স্ক্রিনটাকে শেয়ার করেন। বাহ, সামাদ ভাইয়ের তো ব্যানার সেকশনটা খুবই সুন্দর ডিজাইন মনে হচ্ছে। বাহ, নাইস। আচ্ছা, ওটা তো ট্যাবলেট, আপনি বাম পাশে এখানে মোবাইলের পরে ক্লিক করেন একটা। আচ্ছা, এবার এখান থেকে একবার রিফ্রেশ করেন, রিফ্রেশ রিলোড এন্ড পেস্ট একবার। মানে ওটা হচ্ছে কি আপনার ওই ডেস্কটপ থেকে যখন, হ্যাঁ রিফ্রেশ দেন, ডেস্কটপ থেকে যখন হচ্ছে আপনি মোবাইলে চলে যান না, তখন হচ্ছে আপনার সাইডে চলে আসে। আচ্ছা, ওটা ওটা মোবাইলের সমস্যা হবে না এখন হচ্ছে। ও আচ্ছা, আমি তো রাসেল ভাই আর মুক্তার ভাইয়ের হচ্ছে আপনার এক্সট্রা সাব ডোমেন দিছি, আমি আপনার জন্য একটা তৈরি করে দিবানে। ব্যাপার না, আপনি লোকাল হোস্টও করতে পারেন, সিমিলার কাজ। আপনি একটা কাজ করেন তো ভাই, আপনি ওই হোম পেজে একটু এডিট উইথ এলিমেন্টর দেন তো। হ্যাঁ, এখান থেকে জাস্ট আচ্ছা, এটা দেওয়াই আছে না। এখন এখান থেকে ফোন ভার্সনে যান। আচ্ছা, হ্যাঁ ফোন ভার্সন ঠিকই আছে। ওটা তো রিফ্রেশ দিলে চলে যায়, হচ্ছে আপনার ওইখানে। কোন লেখা ভাই? আচ্ছা, এটা হচ্ছে নেভিগেশন মেনু। এটা আপনি মানে কি বলতেছেন, যখন আপনি এখানে ক্লিক করেন তখন এই লেখাটা আপনার ফোনে আসে না? ও আচ্ছা, আপনি অ্যালাইনমেন্ট ডানে আনতে যাচ্ছেন। আচ্ছা, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আপনি এসে যান, আপনি হচ্ছে, আপনি কি হেডার ফুটার কি আপনার ওই আনলিমিটেড অ্যাডভান্স ফর এলিমেন্টারতে করছিলেন? আচ্ছা, তাহলে আপনি ওইখানে চলে যান একটু। আপনি যে প্যাডিং দিয়ে করছেন না, ওটা তো আপনার জাস্ট হলো মানে কি বলে, মানে ঠেকাই দেওয়ার মতো কাজ করছেন, কিন্তু প্যাডিংটা হচ্ছে আপনার। আচ্ছা, এখান থেকে হেডারটাই করেন, এডিট উইথ এলিমেন্টর। এখান থেকে হচ্ছে আপনি ফোন ভার্সনে যান।
ওই ব্যাকগ্রাউন্ডে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে দরকার নাই, আপনি ওই কলম যে আইকনটা আছে ওখানে ক্লিক করেন একটা, উপরে এডিট, আরেকটু উপরে, হ্যাঁ আচ্ছা এটা এখানে, এখান থেকে হচ্ছে আপনি চলে যাবেন স্টাইলের মধ্যে। আচ্ছা আগে প্যাডিং যেটা করে দেন, ডান পাশ থেকে আগে প্যাডিং যা যা করছেন সব কেটে দেন না, এই অ্যাডভান্স থেকে মনে হয় করছেন তাই না? প্যাডিং কোথায় দিছেন? আচ্ছা ড্রপ ডাউনের মধ্যে আপনি প্যাডিং দিছেন, আচ্ছা আচ্ছা ওটা একদম জিরো করে দেন, হ্যাঁ ভার্টিক্যাল প্যাডিং এটাও জিরো করে দেন। আচ্ছা ওটা আচ্ছা ভার্টিক্যালটা আপনি এটা দিতে পারেন, হালকা একটু দিতে পারেন, ওকে থাক সমস্যা নাই। ওকে আর এখান থেকে হচ্ছে আপনার টপ ডেস্টিনেশনটা, টপ ডিস্টেন্স আচ্ছা 20 থাক সমস্যা নাই। আচ্ছা এখানে তো আপনার হচ্ছে ওই মেনু বারটা আরেকটু উপরে যান তো স্টাইল বারে, না না এখানে না, ওইখানের মধ্যে একটু মানে বাম পাশ থেকে ড্রপ ডাউন না, ওটা একটু উপরে যান হালকা উপরে, এটা হচ্ছে ড্রপ ডাউন, আপনি মেন মেনুতে যান তো, মেন মেনুতে কী কী অপশান আছে দেখে আসি আমরা। মেন মেনুতে আছে এইগুলো, আচ্ছা এখন আপনি চলে যাবেন হচ্ছে মেনু ট্রিগার অ্যান্ড ক্লোজ আইকন, টেক্সট হবার, আচ্ছা এখান থেকে অপশানগুলা আচ্ছা অপশান নাই তাই না, এই এই লেখাটার হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, আচ্ছা ভাই মুক্তার ভাই নিব সমস্যা নাই, তাহলে আপনাদের রেসপন্সিভ পার্টটা নিয়ে আমি হচ্ছে আলাদাভাবে শেখাই দেবেন, এটা আপনাদের হচ্ছে ডান পাশে অ্যালাইনমেন্টের থাকতে পারে, আচ্ছা এটা আমি তাহলে পরে দেখে দিচ্ছি ভাই জানান। ওকে আপনি ক্লোজ করতে পারেন স্ক্রিনশটটা, আমি অন করি। তো এটা হচ্ছে আমাদের আগের দিনকার ডিজাইন তাই তো, আচ্ছা আমরা হেডারের মধ্যে চলে যাই মোবাইল ভার্সনে, হ্যাঁ ওটা লেফট লাইনে আছে বুঝতে পারছি আমি, তো এটা আমি আর দেখা দেবেন, আমি নিজে একটু রিসার্চ করি হালকা একটু। এটা হচ্ছে আপনার লাস্ট মেনু আইটেম ডিফল্ট আর বাটন, আচ্ছা সমস্যা নেই, এটা এনাবেল স্কিমা সাপোর্ট মেন মেনু দেওয়াই রয়েছে আপনার লেআউটের, আচ্ছা এই যে লেআউটের মধ্যে সামাদ ভাই বুঝতে পারছেন, এটা আমার স্ক্রিনকে দেখা যায়, আচ্ছা এটা হচ্ছে আপনার হরিজন্টাল তো আছে আপনার উপর নিচে, এটা তো বুঝতে পারছেন, আর অ্যালাইনমেন্টটা দেওয়া আছে বর্তমানে হচ্ছে লেফট, আপনি যদি এটা সেন্টারে দেন তাহলে হচ্ছে আপনার এটা মেনুটা সেন্টারে যায় নিতে না, আচ্ছা দাঁড়ান, আচ্ছা এটা রাইটে দিলাম, রাইটে আচ্ছা কাজ করে না বলতে কি এটা মনে হয় দাঁড়ান তো একটা জিনিস, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা আপনার ওই আইকনের রেসপন্সিভ অ্যালাইনমেন্ট সেন্টার রয়েছে, এটা লেফট রাইট অ্যালাইন আছে সমস্যা নাই, এটা ফুল উইথ আছে, এটার মধ্যে লেআউটটা তো এটাই সরার কথা ছিল বাট এটা সরতেছে না কেন, এটা দেখি আমরা পরে দেখতেছি, স্টাইলের মধ্যে দেখি তো হরিজন্টাল প্যাডিং এখানে সব স্পেস, লিঙ্ক হভার ইফেক্ট এর মধ্যেও নাই তাই না, টাইপোগ্রাফি তো আপনার লেখা জাতীয় সকল কিছু এখানে চেঞ্জ হবে। ড্রপ ডাউনের মধ্যে যদি দেখি আমরা অপশান, তাহলে ড্রপ ডাউনটা হচ্ছে আপনার এই যে ড্রপ ডাউন মেনু, তাহলে এর মধ্যে আছে কি টেক্সট কালার রয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে আপনার সকল স্পেসিং এবং সেটিংস রয়েছে, আচ্ছা বক্স শ্যাডো রয়েছে কিছু, আপনার হচ্ছে কি আছে বক্স শ্যাডো রয়েছে, ড্রপ ডাউন রয়েছে, ডিস্টেন্স রয়েছে, আচ্ছা গেল ডিভাইডার, বক্স স্টাইল সলিড, আচ্ছা এখানে আসলেই তো অপশানটা লেফট লাইন বা রাইট লাইনের অপশানটা এখানে থাকার কথা ছিল, আচ্ছা দেখি আইকনস, আচ্ছা রেডিয়াস অ্যাডভান্সের মধ্যে দেখে আসি তো, অ্যাডভান্সের মধ্যে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট সেলফ, এটা হচ্ছে আপনার লেফটে আছে, এটা আমরা সেন্টারে দিলে এটা সরেছে বাট এন্ড অ্যালাইন, এটা কাজ করতেছে কিন্তু ওকে আচ্ছা তো দেখতেছি ওটা পরে, আমি সমস্যা নেই, ওকে আচ্ছা এটা আমি পরে দেখে আপনাদেরকে আপডেট দিবানে, আচ্ছা
তাহলে হচ্ছে আগের দিন আমরা কোন পর্যন্ত ছিলাম, আমরা হচ্ছে এডিটেড এলিমেন্টের উপর একটা ক্লিক করে আসি, আমরা বাকি উইজার্ডগুলো দেখে আসি। আপনাদের ওই মুক্তার ভাই যেটা বললো হচ্ছে রেসপন্সিভ পার্টের মধ্যে তো মনে হয় আপনাদের এখনও অনেক কিছু দেখানো হয়নি। রেসপন্সিভ পার্টের মধ্যে আপনাদের টোটাল জিনিসটা হচ্ছে আমি ভালোভাবে কভার করে দিবানে, সমস্যা নেই। আচ্ছা, তো আগের দিন হচ্ছে আমরা ডিজাইন করছিলাম হচ্ছে আপনার ইমেজ ক্যারোজেল, ইমেজ বক্স, আর এটা হচ্ছে আইকন বক্স, এই তিনটা। আর অ্যাকর্ডিংটা হচ্ছে আপনার এই যে এটা অ্যাকর্ডিংটা হচ্ছে আপনার ওই এফএকিউ যেটাকে বলে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এই সেকশনটা ক্লায়েন্টটা এই চারটা সেকশনই আপনার প্রত্যেকটা প্রজেক্টে দেখবেন রিপিট করতে হবে। তো আজকে আমরা আরও কিছু উইজার্ড সম্পর্কে ধারণা নেব। তো আমরা প্রথমে এখান থেকে কন্টেনারটা ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করে আমাদের কারেন্ট যে ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দেব। একটা দুইটা তিনটা এখান থেকে, আচ্ছা একটা দুটো তিনটা, বুঝতে পারছি। যেহেতু আপনার এটা তিনটা সেকশনে নেওয়া, তো দেখেন এখানে একটা দুইটা তিনটা হচ্ছে আপনার ওই কন্টেনারের মধ্যে নেওয়া, যার কারণে আপনি ডুপ্লিকেট করলে এটা এক এক করে ডিলিট করতে হচ্ছে। আর এটা হচ্ছে আপনার যেহেতু সিঙ্গেল একটা ইমেজ, যার কারণে একটা রিমুভ করলে সবগুলো চলে আসতেছিল। আচ্ছা, আগে আমরা দেখে আসা আজকে আমরা কোনটা শিখবো, তার প্রেক্ষিতে হচ্ছে আমরা আজকে হচ্ছে আপনার ওটা 3 ফরম্যাটে কি 2 ফরম্যাটে সেটা দেখে আসতেছি। তো দেখে আসি আজকে আমরা কী শিখি এখান থেকে। আচ্ছা, ইমেজ বক্স, ইমেজ আইকন, ইমেজ ক্যারোজেল আপনার হচ্ছে বেসিক গ্যালারি হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে আইকন লিস্টটা দেখি। প্রথমে আইকন লিস্ট, এটা প্রথমে আনলাম। আচ্ছা, আইকন লিস্টটা হচ্ছে আপনার মেনলি ব্যবহার করি আমরা, মোস্টলি দেখা যাচ্ছে আপনার ফুটারের ক্ষেত্রে ব্যবহার করা লাগে। দেখা যাচ্ছে আপনার এই যে আমরা আলটিমেট অ্যাডভান্স ফর এলিমেন্টর, এটা দিয়ে যখন আমরা হেডার ফুটার ডিজাইন করছিলাম, তখন আপনাদের একটা জিনিস মানে ওখানে আপনি খেয়াল করছিলেন, এখানে দেখাচ্ছি আমি। যেমন আপনি ফুটারে যাওয়ার পরে এইখানে দেখেন হচ্ছে আমার আইকন লিস্ট দিয়ে এই জিনিসটা করা, ঠিক আছে। তো এইখানে যদি আমি ওই ন্যাপ বারটা নিয়ে আসি, যেমন হচ্ছে আপনার যদি বলি আমি মেনু, এই যে নেভিগেশন মেনু যেটা হচ্ছে আপনার পিসি ভার্সনের জন্য এটা প্রথমে লেফট টু রাইট রয়েছে, আমরা ডাইরেকশনে চেঞ্জ করে দিয়ে আসি। স্টাইল থেকে এটা হচ্ছে আমাদের লেআউটের মধ্যে আছে, এটা হচ্ছে হরিজন্টাল আছে, আমরা এটা কী করব ভার্টিক্যাল, মানে উপর নিচ করে দিলাম আমরা জাস্ট বোঝানোর জন্য। তো কালারটা আমরা ওখানে সাদা করে দিয়ে আসি। আচ্ছা, সাদা কালার দিলাম আর ভার্টিক্যাল। এই দেখেন এটা হচ্ছে আপনার এটাও একটা মেনু সেকশন আর এটাও একটা মেনু সেকশন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনি মেনু চুজ করতে পারবেন কন্টেন্ট থেকে, যে আমার এটা বর্তমানে মেন ফুটার মেনু দেওয়া আছে। এখানে হচ্ছে আমি মেন মেনুর উপর ক্লিক করলে আপনার মেন মেনুতে যতগুলো আপনি অ্যাড করছিলেন সবগুলো চলে আসলো। তাহলে এই নেভিগেশন মেনুটার প্রবলেমটা কোথায়? যখন আপনি এটা পাবলিশ করবেন পিসি ভার্সন এটা একদমই ওকে, ট্যাব ভার্সন এবং মোবাইল ভার্সনে দেখবেন যে আপনার ওই মেনুটা দেখবেন যে হারাই গেছে, ওটা হচ্ছে আপনার টুগল হয়ে গেছে, বুঝতে পারছেন। আমরা এটা যদি কালার সাদা করে দিয়ে বুঝতে পারবেন। হ্যাঁ সামাদ ভাই বলেন। ভাই যে টগল হয় এটা তো বন্ধ করা যায়, মানে এটা হচ্ছে ওই যে একটা রেজুলেশন দেওয়া থাকে, ওইটা অফ করলে আর মোবাইল পার্সোনাল হয় না। আপনি যেটা হ্যাঁ আপনি ওইভাবে করতে পারেন, সমস্যা নাই। বাট হচ্ছে আপনার আপনি কি এখানে অপশন দেখছেন তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেআউটে যে ড্রপ ডাউনে স্টাইলে ড্রপ ডাউনে স্টাইলে অ্যাডভান্সের মধ্যে ড্রপ ডাউনে, হ্যাঁ মেনুতে ওই যে ট্রিগার। বুঝতে পারছি আপনার কথা বুঝতে পারছি। না না এটা না, ড্রপ ডাউনেই আছে ভাই। এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে আমরা যদি দেখি ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার তো সলিডই থাকবে। আচ্ছা, হয়তো বা এখানে অপশান আপনি পাইতে পারেন, আমি এখানে রিসার্চ করা হয়নি। মেন মেনু, তাই না? মেন মেনুর মধ্যে হচ্ছে আপনার এই তিনটা অপশান, মানে রেসপন্সিভ ব্রেকডাউন আছে যে ওইখানে জাস্ট নান করে দিলে আর ব্রেকডাউন হয় না। ওই যে পরে মনে দেখছিলাম আমি দেখা জানাই।
না না, এটা তো হচ্ছে আপনার ফোন জাস্ট বন্ধ করার জন্য। তবে এটা এটা থাকার এনেবল স্কিমা সাপোর্ট। লাস্ট মেনু এটা হচ্ছে ডিফল্ট, আর এটা হচ্ছে বাটন ডিফল্ট। বাটনটা কি সেকশন আছে? বাটনে ডিফল্ট মানে ডিফল্ট। এনেবল স্কিমা সাপোর্ট, এটা কি জিনিস? আচ্ছা গেল, এটা তো সম্পর্কে জানা নাই। মনে হয় লেআউটের মধ্যে থাকতে পারে। লেআউটের মধ্যে হচ্ছে আপনার লেআউটের মধ্যে রয়েছে ভার্টিক্যাল, হরিজন্টাল, এক্সপেন্ডেড মানে হচ্ছে আপনার বর্ধিতকরণ, ফ্লাইআউট। এখানেই আছে, লেআউটেই আছে। এক্সপেন্ডেডের মধ্যে হচ্ছে আপনাদের দ্বারা এখানে ভার্টিক্যাল করে দেয় আপনার এই যে হচ্ছে আপনার সাব মেনু। লেআউটের নিচে দেখেন রেসপন্সিভ আছে, রেসপন্সিভ নাম করে দিলে হয়। হ্যাঁ বুঝতে পারছি, এই যে এটা রেসপন্সিভ, এখানে ট্যাবলেটের এখানে নান করে দিলে ওর মেনু বারে চলে আসে। হ্যাঁ এটা 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 হচ্ছে গুড প্র্যাকটিস, এটা ভালো। সাইফুল্লাহ ভাই, তাহলে তো এতদিন আমরা অনেক কষ্ট করে ফেললাম ভাই। আছেন সাইফুল্লাহ ভাই? আছেন? ওকে আচ্ছা, সমস্যা নাই। ওকে তাহলে তো এটা হয়ে গেল। ওকে তাহলে আপনি এভাবে করেন, তাহলে আপনাদের হচ্ছে কষ্ট কমবে। আমরা অবশ্য আমাদের ওয়ান বাই ওয়ান কী করছিলাম, আমরা হচ্ছে লিস্টিং আইটেম নিয়ে এটা করছিলাম, যদিও আমরা ওই টাইমে ভাবছিলাম যে এরকম কোনো অপশান মানে আসলে রিসার্চ করা হয়নি। ওকে সমস্যা নাই, তাহলে আপনারা এভাবে করতে পারেন। এভাবে করলে এটা সহজ হয়ে গেল, ভালো। তাহলে আমরা এটা রিমুভ করে দিতে পারি এখান থেকে, আমরা যেটা করছিলাম এটা রিমুভ করে দিই। আর একটা সুবিধা থেকে আপনার ধরুন মনে করেন যে আপনার অনেক সময় ওটা অবশ্য যেহেতু ফুটারে করতেছে, আপনার ক্লায়েন্টটা ওই ফুটারের জন্য এক্সট্রা করে আলাদা করে দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার সকল কাজ হচ্ছে ওই ইসের মধ্যে করতে হয়, আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু এর মধ্যে করলে হয়ে যায় ওটা। আমি যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে আপনার দেখা যাচ্ছে ক্লায়েন্ট বললো কি যে আমার এইখানে হচ্ছে আমার কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে আপনার মেন মেনু। ফুটারে তো 4টা সেকশন থাকে মোর, মানে অনেকগুলো দেওয়া যায়, কিন্তু ক্লায়েন্টটা 3টা থেকে 4টা হচ্ছে প্রেফার করে, 1টা 2টা 3টা, তো আরও একটা সেকশন বাড়ালাম, আমার সমস্যা নাই। তো সমস্যা নেই, আপনার যতগুলো এখান থেকে ক্লায়েন্টটা মেনু দিতে বলবে ওর মধ্যে যে লিঙ্কগুলো দিতে বলবে ওইগুলো হচ্ছে আমরা করতাম কি লিস্ট আইটেম করে আপনার প্রত্যেকটার মধ্যে নাম চেঞ্জ করতাম, আর লিঙ্কের জায়গায় ওই মেনুর থেকে লিঙ্ক নিতাম। তবে ওইটা হচ্ছে আপনার একটু মানে বেশি ম্যানুয়াল হয়ে যায়। ওর থেকে আপনারা কী করতে পারেন, আপনারা হচ্ছে এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুর থেকে এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা মেনু আগে থেকে তৈরি করতে পারেন। বর্তমানে তৈরি করা আছে আপনার ফুটার মেনু, আপনি ইচ্ছা করলে এখানে নাম চেঞ্জ করে ফুটার মেনু 1, ফুটার মেনু 2 এভাবে করে দিলে, তাহলে যখন আপনার ক্লায়েন্টটা যতগুলোই করতে পারবেন না কেন, আপনি জাস্ট এখান থেকে কী করবেন, ফুটার মেনু 1, ফুটার মেনু 2 এভাবে করে চেঞ্জ করে দিলে প্রত্যেকটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে লিস্ট আইকন এটা আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা হচ্ছে লিস্ট আইকন থেকে এটা করা বাদ দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস। ওকে আমরা এটা পাবলিশ করলাম তাহলে। ওকে আচ্ছা, তাহলে লিস্ট আইকনের কাজ হচ্ছে আপনার মনে করেন যে এখানে লিস্ট আইকন আমরা নিচে এখানে আপনারা লিস্টের মধ্যে হচ্ছে একটা নাম দিতে পারবেন। আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিই সার্ভিস। ওকে সার্ভিস 1, আর এটা হচ্ছে আপনার সার্ভিস 2, এটা কপি করলাম। তারপর হচ্ছে আমরা কি করলাম, এটাকে নাম দিলাম হচ্ছে আমরা সার্ভিস 3। আচ্ছা 3টা লিস্ট আইকন আপনার ইচ্ছা করলে এখান থেকে আরও আইটেম নিতে পারেন। আমরা আরও একটা নিলাম এখান থেকে সার্ভিস 4। ওকে তো সার্ভিস 1-এর মধ্যে যে আচ্ছা আপনার এখান থেকে আইকন চুজ করতে পারবেন। আইকন উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে লাইব্রেরির মধ্যে অনেক আইকন রয়েছে, এগুলো সব হচ্ছে আপনার ফন্ট অসামের আইকন। এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে সার্চ করে একটা সার্ভিসের মধ্যে যদি কোনো আইকন পাওয়া যায় তাহলে একটা কাজ করি, এখান থেকে হোম লিখে এটা একটা আমরা আসলাম হোমের আইকন, নাম দিয়ে হচ্ছে আপনার হোম। আচ্ছা 2 নম্বরটা আমরা মনে করেন যে একটা গাড়ির আইকন নিয়ে আসি, কার জাতীয় কিছু। ওকে একটা গাড়ি নিলাম, কার। ওকে 3 নম্বরটা হচ্ছে আমরা যে কোনো একটা জাস্ট 3 নম্বরটা মেল বক্সটা অনেক সময় ক্লায়েন্টের সাইটে ইউজ করা লাগে, মেল। ওকে 3টা। 4 নম্বরে আমরা আনতে পারি চেকমার্ক। এই চেকমার্কটা কখন দিতে হয় জানেন, আপনার দেখা যাচ্ছে আপনারা এইখানে যে সেকশনগুলো করছেন না, এর নিচে হচ্ছে ক্লায়েন্টটা 2টা করে পয়েন্ট দিতে বললো, তখন হচ্ছে আপনাদের এই চেক বক্সটা বেশি কাজে লাগে। যেমন আমরা এটার হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখে আসি আমরা, যেমন
হোমের মধ্যে আপনারা আইকন চুজ করতে পারবেন, তারপর হচ্ছে এই যে হোমের পরে ক্লিক করলে কোথায় যাবে, এখানে লিঙ্কও দিতে পারবেন। কোনো লিঙ্ক না থাকলে হ্যাশট্যাগ হচ্ছে আপনার ডিফল্ট লিঙ্ক। ওকে, এখন দেখেন হোমের মধ্যে আমাদের লিঙ্ক চলে আসছে। আচ্ছা, তো এই আইকন লিস্টের মেন কাজটা হয় হচ্ছে আপনার এই যে উপরে আমরা যে সেকশনগুলো তৈরি করে আসলাম এর নিচেই মূলত আমাদের আইকন লিস্টের মধ্যে ক্লায়েন্টের জন্য হচ্ছে আপনার কিছু লিস্ট তৈরি করে দিতে হয় এখানে। যেমন এখানে আমি কি করলাম, 2টা আইকন নিলাম, ক্লায়েন্টটা এখানে অলওয়েজ চেক বক্স দিতে বলে, এটা আপনারা ডুপ্লিকেট করতে পারেন। তো এখানে ক্লায়েন্টের কিছু লেখা থাকে, বুঝতে পারছেন, মানে আপনার হচ্ছে যেমন কোনো একটা কিছুর আন্ডারে অনেকগুলো পয়েন্ট আউট করতে হয়, ওই পয়েন্ট আউটের ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে লিখতে পারেন এগুলা। এই যে সুন্দর করে দিলে আপনাদের এই পয়েন্ট আউটটা ভালো হবে। আর এটা ডিস্টেন্সও আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন, বিটুইন দ্য স্পেস 2টা দিলাম, এখান থেকে আমরা 3টা পয়েন্ট। এই যে মনে করেন ক্লায়েন্ট বললো যে আমার এটা হচ্ছে আমাদের ইমেজ ডান পাশে, বাম পাশে আমাদের হেডার, তারপর হচ্ছে একটা টেক্সট সেকশন, তারপরে এর নিচে হচ্ছে আমাদের 3টা পয়েন্ট তৈরি করে দাও। এটার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি আপনাদেরকে দেখাইতে পারি। আমি হচ্ছে রিসেন্টলি একটা ক্লায়েন্টের, রিসেন্টলি বলতে আমাদের জানুয়ারি মাসের দিকে এই ক্লায়েন্টের কাজ করা হয়েছিল। এই ক্লায়েন্টের সাইডে আমি হচ্ছে সিমিলার একটা ফাংশন হচ্ছে ক্লায়েন্টের জন্য তৈরি করে দিয়েছিলাম। তো আপনাদের আমি জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে লোকেশন ট্যাবে আমি ক্লায়েন্টের জন্য সিমিলার ফাংশন তৈরি করে দিয়েছিলাম। লোকেশন ট্যাবে যদি আপনি যান তাহলে দেখবেন যে ক্লায়েন্টটা বলবে একটা ইমেজ বসাই দিতে, ইমেজ বসাবেন, তারপরে হচ্ছে আপনার একটা হেডার, তারপরে এটা হচ্ছে আপনার টেক্সট ফর্ম দিয়ে আনছি, আরও একটা হেডার, আর এই যে জিনিসগুলো বসাইছি এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ওই আইকন বক্সের মাধ্যমে আনতে হবে। বোঝা গেল? বাম পাশে হচ্ছে আপনি আইকন দিবেন আর ডান পাশে হচ্ছে আপনার ক্লায়েন্টের এরকম লেখা দিয়ে দেবে। যেমন আমার ক্ষেত্রে এই লেখাগুলো ক্লায়েন্টরা প্রোভাইড করে দিয়েছিল, এই যে লেখাগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ক্লায়েন্টটা হচ্ছে লেখাগুলো দিয়ে দিবে। আর এখান থেকে আপনি হেডার, টেক্সট ফরম্যাট, আর এটা আবার হেডার, দেন হচ্ছে এই যে। আর এখানে দেখেন আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এই ইমেজে দেখেন একটা ডিজাইন দেওয়া আছে, তাই না? এই ডিজাইনটা আপনারা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি এখন। আচ্ছা, তো আমরা কি করলাম এই সেকশনটার মধ্যে, এইটা কিন্তু সিমিলার কাজ, সিমিলার একদম এইখানে যে কাজটা করছি ক্লায়েন্টের জন্য একদম সিমিলার কাজই এখানে আপনাদের দেখাইছি আমি। এখন এই ইমেজটা ডিজাইন করতে গেলে হচ্ছে আপনাদের জাস্ট এখান থেকে কন্টেনারের উপর একটা ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন অ্যাডভান্স অপশানে, অ্যাডভান্স থেকে বর্ডার। আচ্ছা, বর্ডার এখানে বর্ডার কই, আচ্ছা ওটা স্টাইলের মধ্যে আছে, স্টাইলের মধ্যে বর্ডার, দেন হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস হচ্ছে আপনারা টপে দিলাম আমি 120। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা সমস্যা নাই, আপনি রেকর্ডেড ভিডিও দেখে নেন আর একবার। ওকে, আচ্ছা, তো কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে চলে গেলাম স্টাইলের মধ্যে, স্টাইলের মধ্যে হচ্ছে আমরা বর্ডারের মধ্যে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস হচ্ছে আমি এখান থেকে 120 করলাম হচ্ছে টপে, আর বটমেও করলাম 120। আচ্ছা, তাহলে দেখেন অনেকটা কিন্তু আমাদের ওই যে ক্লায়েন্টের সাইডের মতো একটা ডিজাইন এখানে চলে আসছে না? এটা আমরা কপি করে একই পেজে নিয়ে আসি, তাহলে হচ্ছে বারবার আপনাদের আর কাটা লাগবে না। ওকে, এটাও একটা ডিজাইন, আপনি এই ডিজাইনটাই যত হচ্ছে স্টাইল করতে পারবেন। স্টাইলটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্টটা প্রেফার করে, অনেক সময় ক্লায়েন্টটা বলে যে না আমার সিম্পল ডিজাইনই পছন্দ, আপনি হচ্ছে সিম্পল ডিজাইনটাই তখন আমরা হচ্ছে রাখি। আচ্ছা, তো লোকেশনের মধ্যে আমরা কোনটা ফলো করতেছিলাম? আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ফলো করি, সমস্যা নাই। এই যে এই পাশে হচ্ছে বর্ডারের উপরে দেখেন একটা স্টাইল দেওয়া আছে, এটা বেসিক্যালি হচ্ছে আপনার টেক্সট শ্যাডো। আমাদের বর্ডার রেডিয়াস দেওয়া কমপ্লিট, এখন জাস্ট এই বক্স শ্যাডো যেটা রয়েছে না, বক্স শ্যাডো, এই শ্যাডোর উপরে আপনারা একটা ক্লিক করবেন। দেখেন যে অলরেডি কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা শ্যাডো চলে আসছে এখানে। এটা হচ্ছে আপনার ওই ট্রান্সপারেন্ট টাইপের, এখান থেকে কালারের মধ্যে চুজ করবেন, কালারের মধ্যে যে এটা দেখেন এটা মিড সেকশনে রয়েছে, এটা আপনি প্রথমে ফুল করে দিবেন। ফুল করে আমরা একটা র কালার এখান থেকে চুজ করলাম। আচ্ছা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং ইমেজটাও কিন্তু আপনার হচ্ছে কর্নার থেকে কালো, এই জন্য আমি তো এখন কালোটা বক্স শ্যাডো যদি কালো নিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি বোঝার সাথে এখানে হচ্ছে অন্য একটা কালার চুজ করব। আচ্ছা, এখান থেকে আমি এই কালারটা চুজ করি। ওকে, এখানে কালার পিকার দিয়ে কালারটা আমরা চুজ করলাম। এখন দেখেন নিচে আপনার কিছু অপশন দিয়ে দিয়েছে, তার মধ্যে রয়েছে হরিজেন্টাল, ভার্টিক্যাল,
এটা হচ্ছে ব্লার, তারপর হচ্ছে আরও একটা পজিশন আছে, আর একটা হচ্ছে স্প্রেড। হরিজন্টাল টিক, হরিজন্টালটা হচ্ছে আপনার উপর নিচে কালারটা দেখেন এই। আচ্ছা, এটা আমরা একটু বাড়াই দিই প্রথমে হচ্ছে আমরা স্প্রেড থেকে এটা একটু বাড়াই দিই, তাহলে একটু বড় হয়ে গেল না। স্প্রেড করা মানে কি বাড়ানো, বর্ধিত করা। আচ্ছা, তো এটা আমরা আপাতত এতটুকু রাখি, 20 রাখি, আরেকটু কমাই দিই, অনেক বড় হয়ে গেছে। এটা 12 পিক্সেল থাক। আচ্ছা 12 থাক, এখানে 12 পিক্সেলটাই ভালো লাগতেছে। হ্যাঁ মুক্তার ভাই বলেন। আচ্ছা ভাই, এটা আপনার বক্স শ্যাডো না দিয়ে যদি বর্ডারটা দিয়ে সলিড বর্ডার দিয়ে যদি রেডিয়াস বাড়িয়ে দিই তাহলে হবে না? আচ্ছা, মনে করেন আপনি হচ্ছে এখান থেকে বর্ডার দিলেন এবং এখান থেকে একটা সলিড কালার দিলেন। সলিড কালার দিলে আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে জানেন, আপনাদের এটা তো ইমেজ, আমি এখান থেকে একটা কালার দিলাম লাল কালার দিলে আপনারা এখান থেকে হচ্ছে একটা কালার চুজ করি প্রথমে লাল। আচ্ছা, আপনি এটা এভাবেও পারবেন, তবে এটা হচ্ছে দেখেন আমি বলি, এটা দেখেন হচ্ছে আপনার ইমেজের মধ্যে হচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইনসাইড ইমেজ, মানে ইমেজটা হচ্ছে আপনার ছোটো হয়ে যাচ্ছে, মানে ইমেজের যে সাইজটা ছিল ওই সাইজের মধ্যেই ও জায়গা তৈরি করবে, ঠিক আছে? এখন যদিও বর্ডার রেডিয়াস আপনার 2-5 পিক্সেলের মধ্যে বা একটু ছোটো হয়, তো আপনি ইচ্ছা করলে এটাও ফলো করতে পারেন, তো সমস্যা নেই, আপনি দুইভাবে করা যাবে। এটা করলে কি হবে, এটা হচ্ছে ইমেজটা মানে যে স্পেসে আপনার ছিল ওর মধ্যে আর কি জায়গাটা তৈরি করবে। আর আপনি যদি হচ্ছে বক্স শ্যাডো নেন সেক্ষেত্রে ওটা হচ্ছে আপনার ইমেজের যে সাইজটা ছিল ওটা একদমই ব্রেক করবে না, এখান থেকে নান করে দিই ইমেজে, এটা হচ্ছে আপনার ইমেজ সাইজ। আর বক্স শ্যাডো নিলে কী হবে, ওটা হচ্ছে ইমেজের বাইরে হবে স্টাইলটা, তাহলে আপনার ইমেজটা ব্রেক করলো না। আপনি দুইভাবেই করতে পারেন, দুইভাবেই করা যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা 12 করে দিই, আর এখান থেকে হরিজন্টালটা হচ্ছে আপনার এই যে আপনার শ্যাডোটা রয়েছে এটা হচ্ছে আপনি দেখেন এখান থেকে কাস্টমাইজ করতে পারতেছেন। আপনি এই বর্ডার থেকে আপনি এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না, শ্যাডোর মধ্যে আপনার হচ্ছে কাস্টমাইজেশন অপশানটাও বেশি। যেমন এটা দেখেন, আপনি যদি এটা একটু মিনিমাইজ করেন দেখেন যে আমার ওই পিছনের শ্যাডোটা আপনার মুভ করতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কাছে কন্ট্রোলটা আর কি ভালো থাকে এটাই। এটা হচ্ছে লেফট রাইট, তো অনেক সময় ক্লায়েন্টটা রাইট ডাউন, মানে ওই যে বলে না যে আপনার হচ্ছে একটা কি বলে ছায়া জাতীয় একটা জিনিস যখন দেওয়ার লাগে তখন হচ্ছে আমরা এটা হালকা রাইট করি, হালকা ডাউন করি, যেটা মনে হচ্ছে যে পিছনে একটা ছায়া পড়ছে। তো হরিজন্টালে এটা আমরা 9 পিক্সেল রাখি, ভার্টিক্যালও আমরা একটু এই দেখেন এটা মনে হচ্ছে কি যে ডান পাশে একটা ছায়া পড়ছে, এরকম একটা মানে স্টাইল চলে আসছে। আচ্ছা, তো এটা দেখেন অনেক বড় হয়ে গেছে, আমরা আরেকটু ছোটো করে নিতে পারি জাস্ট এর সাথে এইটা থাক। এইবার দেখেন এই ডিজাইনটা কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখান থেকে 1 পিক্সেল মানে নেগেটিভ হয়ে গেছে, আর একটু বাড়াই দিই। আপনারা ডিজাইন করার সময় এই যে পিক্সেলগুলো হয় না, এগুলো সবসময় অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন। এখানে খেয়াল করেন যে আপনার এখানে যখন ডিজাইনটা করছেন না, দেখেন মনে হচ্ছে যে একটুখানি মনে হচ্ছে 19-20 হয়েছে, এখান থেকে হালকা 1 পিক্সেলের 19-20, মানে এটা আরেকটু উপরে গেলে মনে হচ্ছে ভালো হবে, জাস্ট 1 পিক্সেল বা 2 পিক্সেল এরকম জাতীয়। এখান থেকে আমরা এটা আরেকটু, এটা তো ডান বাম এটা না, এখান থেকে হচ্ছে আপনার একটু কমাই দিই আমরা এই যে 9 পিক্সেলের জায়গায় 10, আচ্ছা 8 থাক, সমস্যা নেই। নয় পিক্সেল, আচ্ছা সমস্যা নেই, এটাও খারাপ লাগতেছে না। আপনার এই ছবির সঙ্গে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড শ্যাডোর কিন্তু কালারটা মোটামুটি কিন্তু ম্যাচ খেয়েছে অনেকটা, তাই না? এই কালারটা কিন্তু ভালোই লাগতেছে। এটা আসলে সম্পূর্ণ ডিজাইন সেন্সটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড হবে, মানে ক্লায়েন্ট কী চুজ করতেছে। আমি যে রেডিয়াসটা দিলাম না ভাই, অনেক ক্লায়েন্ট হচ্ছে আপনার রেডিয়াস পছন্দই করে না, বুঝতে পারছেন? ওরা বলে কি তুমি রেডিয়াস আমার লেফট টপ বটম না দিয়ে তুমি হচ্ছে চারপাশে স্কোয়ার করে দাও। চারপাশে স্কোয়ার বলতে আপনি হচ্ছে তখন এটা রিমুভ করে দিলেন, রিমুভ করে আমি এটা চারপাশে করে দিলাম, চারপাশে। এটা আমি আপনার মানে ইমেজ গ্যালারির সময় দেখাইছিলাম, তাই না? ইমেজ গ্যালারির সময় এটা আমরা দেখাইছিলাম যে এটা হচ্ছে আপনার চারপাশে একটা রেডিয়াস। এটাও একটা ভালো ডিজাইন, তবে আপনার 2টা কন্টেনার যখন নেবেন না, তখন হচ্ছে আপনার 2টা কন্টেনার যখন নেবেন তখন যদি আপনার ডান পাশে ইমেজ দেওয়া লাগে, বাম পাশে আপনার বিভিন্ন ডিটেলস দেওয়া লাগে, সেক্ষেত্রে ভাই চারপাশে এই বর্ডার রেডিয়াসটা একদমই ভালো লাগে না। ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই টপ বটম দিলেই সব থেকে দেখতেও ভালো লাগে এবং ক্লায়েন্টটা পছন্দও করে। ওকে, তাহলে বক্স শ্যাডোটাও আছে আমাদের, বাস। তাহলে এই দেখেন এই সেকশনটা সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে পয়েন্টগুলো দিছি, আমরা পয়েন্ট দিছি, লেখা দিছি, দরকার এখান থেকে আমরা কিছু লেখা কপি করে আনি, এখান থেকে আমরা লেখা জাস্ট
লরিম টেক্সট না দিয়ে আমরা জাস্ট এখান থেকে কিছু লেখা এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিই আমরা। বাস। আর কিন্তু সব কিন্তু একই আছে। আপনার এখান থেকে ক্লায়েন্টটা যে আইকনটা চুজ করতে বলবে, অনেকে এটা বলে, এটাও ভালো খারাপ না, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ডিপেন্ডেড। আচ্ছা, তাহলে আমাদের লিস্ট আইকনের একটা প্র্যাকটিক্যাল জিনিস শেখা হয়ে গেল, যে লিস্ট আইকনটা আমরা শিখলাম, এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের এই সেকশনের নিচে অ্যাপ্লাই করাটাই একটা ভালো একটা প্র্যাকটিস। আচ্ছা, তাহলে আপনারা এটা বুঝতে পারলেন। আর এই যে লিঙ্কটা ভাই দেখেন, এখানে কিন্তু আমি জাস্ট লিস্ট আইকনটা ব্যবহার করছি, এখানে কিন্তু আমি কোনো লিঙ্ক ব্যবহার করিনি, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা লিস্ট আইকনের মধ্যে কাস্টম লিঙ্ক দেওয়া যায়। এখন যদি ক্লায়েন্টের কোনো লিঙ্ক থেকে লিঙ্ক দেবেন, না থাকলে এটা ফাঁকা রাখবেন। ফাঁকা রাখলে দেখেন এটা কিন্তু ক্লিকেবল না, এটা আপনি ক্লিক করতে পারতেছেন না। মানে এটা হচ্ছে ক্লায়েন্ট চাই যে আমার লেখা থাকবে, কিছু পয়েন্ট থাকবে, বাস ক্লিয়ার। আর যখন দেখা যাচ্ছে কি আপনার লিঙ্ক নাই, তারপরেও আপনি এখান থেকে হ্যাশট্যাগ, মানে যেটা আগে বলছিলাম যে আপনার লিঙ্ক না থাকলে ডিফল্ট লিঙ্ক কি হ্যাশ। এখন দেখেন এখানে দেখেন দুইটা তো ঠিক আছে, 3 নম্বরটা দেখেন একটা লিঙ্ক চলে আসছে। এটা কিন্তু যারা মানে ইউজার, তারা কিন্তু সাইট ভিজিট করার সময় এটা কিন্তু মানে ভালো দেখা যাবে না। এই যে পয়েন্টের ক্ষেত্রে আপনারা কখনোই লিঙ্ক ব্যবহার করবেন না, এটা সবসময় আপনারা ফাঁকা রাখবেন, লিঙ্কের জায়গায় ফাঁকা স্পেস, বাস ক্লিয়ার। তাহলে আপনাদের 3টা পয়েন্ট আর সুন্দরভাবে হয়ে যাবে। ওকে, তাহলে লিস্ট আইকনের কাজ কমপ্লিট। এখান থেকে আপনারা কীভাবে লিস্ট আইকনের লিঙ্ক দেবেন সেটাও দেখাই দিলাম। এই লিঙ্কগুলো হচ্ছে ক্লায়েন্ট দিলে ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, বা ওনার যদি বলে যে আমার এখান থেকে আপনার সার্ভিসের যে কোনো লিঙ্ক কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে লিঙ্কটা এখানে মার্ক হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা কি শিখবো? আচ্ছা, এটার উপরে আমরা ওই 80 পিক্সেল করে আমরা প্যাডিং দিয়ে দিই। যদি আমরা প্রত্যেকটা হচ্ছে আমরা 80 পিক্সেল করে দিয়েছিলাম, এটাও 80 পিক্সেলে দিই, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের নতুন কন্টেনার, প্যাডিং মার্জিন 0, টপে দিছিলাম কত আমরা 80, বটমেও 80। আচ্ছা, লিস্ট আইকনটাও আমাদের খুব ব্যবহার করতে হয়, এই জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ একটা উইজার্ড। এলিমেন্টারের মধ্যে লিস্ট আইকনটাও একটা খুবই গুরুত্বপূর্ণ উইজার্ড। আচ্ছা, তো এখান থেকে আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ উইজার্ড হচ্ছে আমাদের দেখা, সেটা হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ক্লায়েন্টরা অনেক সময় ওয়েবসাইটে রিভিউ লিখতে বলে, রিভিউ যে বলে কি আমার হচ্ছে গুগল ম্যাপসের মধ্যে বা অন্য জায়গায় হচ্ছে আমার কিছু রিভিউ রয়েছে, তুমি এই রিভিউগুলো আমার ওয়েবসাইটে ইনপুট করে দাও। ক্লায়েন্ট হচ্ছে আপনার ওই যে কোনো কাস্টমার যে রিভিউটা লেখে, ওই রিভিউটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট আকারে দিয়ে দেবে। তো আপনি জাস্ট কী করবেন, ওই রিভিউটা এই কন্টেন্টের মধ্যে জাস্ট পেস্ট করবেন। এটা হচ্ছে ক্লায়েন্ট মানে কাস্টমারের রিভিউ। কাস্টমার তার এই প্রোডাক্ট সম্পর্কে বা তার এই সার্ভিস সম্পর্কে ভালো একটা মন্তব্য করছে। এইবার আপনি কী করবেন, ও হচ্ছে কাস্টমারের আপনার যে প্রোফাইল থাকবে না, ওখান থেকে কিছু ছবিও আপনি নিতে পারবেন। ওখান থেকে কাস্টমারের যে কোনো একটা ছবি আপনি এখান থেকে চুজ করবেন। ধরেন এটা আমাদের কাস্টমার। আচ্ছা, এখান থেকে জাস্ট হচ্ছে আপনার কন্টেন্ট দিয়ে দেবে, ছবি চুজ করতে পারবেন। এইবার কাস্টমারের নাম কি, কাস্টমারের নামটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। নামটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে টাইটেল, এই কাস্টমারটা কী করে, উনি কি ডিজাইনার, উনি কি ডক্টর, দেখে তো মনে হচ্ছে ডক্টর, তাই না? তাহলে আমরা ডক্টর লিখে দিই, ইনি হচ্ছে একজন ডক্টর, এবং এনার নামটা এখানে দিয়ে দেবেন। আর ইনি আমাদের এই সার্ভিস সম্পর্কে, সার্ভিসটা নিয়েছিল, নেওয়ার পরে উনি এই মন্তব্যটা করছে, এটা হলো মন্তব্য, মানে টেস্টিমোনিয়াল। আচ্ছা, ইমেজ পজিশন দেওয়া রয়েছে আমাদের লেফটে, এটা হচ্ছে আপনি ইমেজ পজিশন এখান থেকে টপে করতে পারবেন, ইমেজটা থাকবে উপরে, লেখা থাকবে নিচেই, আর এখান থেকে আপনি অ্যাসাইড করতে পারবেন। এই বর্তমানে সব জায়গায় হচ্ছে আপনার অ্যাসাইডটাই ব্যবহার করা হয়। অ্যালাইনমেন্ট দেওয়া রয়েছে বর্তমানে আপনার মিডল সেকশনে, এখান থেকে আপনি লেফট করতে পারবেন, ইমেজ সহ সব কিছু লেফট অ্যালাইন হয়ে যাবে, এখান থেকে রাইট করতে পারবেন। বাট সবথেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আপনার সেন্টার, ডিফল্টটাই হচ্ছে আপনার সবথেকে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে কিন্তু আপনার লুপ ক্যারোজেল রয়েছে। এখানে আপনি যেমন আমি বর্তমানে কি করলাম, এখানে হচ্ছে আপনার একটা মাত্র টেস্টিমোনিয়াল আমার এই এলিমেন্টার ফ্রি ভার্সনে আমি দিতে পারছি, তাই না? কিন্তু আপনার যে কোনো একটা প্রোডাক্টের বলেন বা যাই বলেন, আপনার রিভিউ তো আর একটা থাকে না, ওখানে অনেকগুলো থাকে। তো ক্লায়েন্টটা মিনিমাম একটা ওয়েবসাইটে আপনার বিশ্বাসযোগ্য বানাইতে গেলে মোটামুটি 5-7টা তো রিভিউ দেওয়াই লাগে, যে এই 5-7 জন কাস্টমার আমার এই সার্ভিসটা নিয়েছিল এবং আমার এই সার্ভিস সম্পর্কে তারা হচ্ছে এই মন্তব্যটা করছে। তো আপনি ফ্রি এলিমেন্টের মধ্যে দেখতে পারলাম যে আপনার হচ্ছে এখানে লুপ করার কোনো অপশান অ্যাভেলেবেল নাই। লুপটা হচ্ছে আপনার এটা বারবার চলতেই থাকবে। আচ্ছা,
তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এলিমেন্টার পুরো ভার্সনে দেখিয়ে দেবো, আপাতত আপনারা ফ্রি ভার্সনে এটা দেখে রাখেন। এটা হচ্ছে আপনাদের টেস্টেমেলার সেকশন, এইভাবে ডিজাইন করতেছি। আচ্ছা, ইমেজের সাইজটা সবসময় ফুল রাখবেন, রেজুলেশন ফুল রাখবেন। ইমেজটা যদি আপনাদের ছোটো বড়ো করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা স্টাইলের মধ্যে দিয়ে করবেন, কিন্তু এখান থেকে আপনারা ইমেজ রেজুলেশনটা কমাবেন না, তাহলে আপনাদের কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। দেখেন এখানে 150/150 দিলে ইমেজটা কিন্তু দেখেন ঘোলা ঘোলা লাগতেছে, ব্লার। রেজুলেশন থাকবে সবসময় ফুল। আর স্টাইল থেকে দেখি কী কী আছে এখানে। টেক্সট কালারটা এখান থেকে চুজ করতে পারবেন, আমরা কালো রাখি। তারপর হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে আপনারা ক্লায়েন্ট যদি কোনো ফন্ট না দিয়ে দেয় তাহলে বাই ডিফল্ট কী ফন্ট ব্যবহার করবেন বলছিলাম, পপিন্স। সবসময় পপিন্স ব্যবহার করবেন। সাইজটা আমরা ডিফল্টে রাখি, সব কিছু ডিফল্ট। টেস্টেবলের ক্ষেত্রে আপনার বেশি কিছু এডিট করার প্রয়োজন হয় না, মানে এত কিছু, ঠিক আছে। তারপরেও ভাই সব কিছু হচ্ছে ডিজাইন পার্টটা সম্পূর্ণ ক্লায়েন্ট প্রেফারেন্স। ক্লায়েন্ট যদি বলে উনি চাচ্ছে এখান থেকে ওয়েট চাচ্ছে আপনার বোল্ড, তাহলে ক্লায়েন্টের জন্য বোল্ড করতে হবে। ক্লায়েন্ট যদি চায় এটা আমার নর্মাল করো, তাহলে ক্লায়েন্টের জন্যই নর্মাল করতে হবে। ক্লায়েন্ট যদি চায় আমার এটা ইটালিক করে দাও, মানে বাঁকা, ওটা হচ্ছে আপনার স্টাইলের মধ্যে আছে নর্মাল, ইটালিক, আর হচ্ছে এই যে ইটালিক। এটাও দেখতে খারাপ না, ইটালিক করতে অনেক সময় বলে। ডাইরেকশন আছে এখন বর্তমানে, এখানে সিম্পল টেক্সট আছে, আপনি জাস্ট আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু, এটার কোনোটাই ব্যবহার করতে বলে না। এই ডেকোরেশন যেটা রয়েছে, ডেকোরেশনটা হচ্ছে আপনার নর্মালি দেখা যাচ্ছে কি আপনারা লেখা লিখলেন কিছু অংশ কাটা লাগতেছে, ওই ক্ষেত্রে আপনি ডেকোরেশন ব্যবহার করতে পারেন, নর্মালি এটা ব্যবহার হয় না। আচ্ছা, ইমেজের মধ্যে দেখে কী আছে, ইমেজের রেজুলেশন, ইমেজ সাইজটা আপনি কম বেশ করতে পারবেন। আমরা একটু বাড়াই দিই, যেমন 70 পিক্সেল করে দিই। বর্ডার টাইপ রয়েছে নান, এটার বর্ডার এই সেকশনে আপনার বর্ডার দেওয়ারও দরকার নাই, রেডিয়াস দেওয়ারও দরকার নাই, কিন্তু ক্লায়েন্টটা কী বলে, ক্লায়েন্টের এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ দিতে বলে অনেক ক্ষেত্রে, যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা তুমি হচ্ছে একটা, আচ্ছা আমি এইগুলোকে কভার করি। ইমেজের মধ্যে হচ্ছে এইগুলো আছে, ইমেজের রেডিয়াস আছে, তারপর হচ্ছে আপনার নামের মধ্যেও আপনারা ছোটো বড়ো করতে পারেন, নামের লেখার কালারটাও চেঞ্জ করতে পারেন। কালারটা আমরা এটা, আচ্ছা উপরে আমরা কী করছিলাম, ম্যাক্সিমাম লাল কালারের দিয়েছিলাম, তাই না? ওকে, তাহলে একটা কাজ করি, আমরা যেহেতু পুরো সাইটটা ওই সিমিলার ডিজাইন করতেছি, তাহলে আমরা একটা জিনিসই ফলো করতে পারি, সমস্যা নাই। এখান থেকে আমরা লাল করে দিই, কালারটা আমাদের লাল থাক। ওকে, টাইপোগ্রাফির মধ্যে এটা আপনি সাইজটা ছোটো বড়ো করতে পারেন, একটু বড় করে দিই 19 পিক্সেল বা 18 পিক্সেল। এটা ডিফল্টে কত ছিল, ডিফল্টটাই প্রেফারেবল, সমস্যা নাই, এটা ছোটো বড়ো করতে পারেন। টাইটেলটা হচ্ছে নিচে উপরে যে ডক্টর লেখা রয়েছে, ডক্টর, আচ্ছা এটা একটু বড় করে দিই জাস্ট বোঝার সুবিধার্থে, সমস্যা নেই। তো স্টাইল সেকশন কভার হয়ে গেল। অ্যাডভান্সের মধ্যে কী আছে, লেআউট, এখানে অ্যালাইনমেন্ট, পজিশন সব কিছু ঠিক আছে। মোশন গ্রাফিক্স, এখানে আপনাদের মোশন ইফেক্টস কিছু করতে হবে না, বাস ক্লিয়ার। এখন ক্লায়েন্ট অনেক সময় বলে কি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে তুমি একটা লেখা লিখে দাও, যেমন আমার এই যে সাইটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটার ক্ষেত্রেও মনে হয় ক্লায়েন্ট আমাকে বলছিল ব্যাকগ্রাউন্ডে, আমি যদি আপনাদের একটা পার্টি সেকশন দেখাই, এই সাইটটা কিন্তু সম্পূর্ণ আমি হচ্ছে জার্মানি ক্লায়েন্টের জন্য ডিজাইন করছিলাম, ঠিক আছে। এটা ছিল আপনার সম্পূর্ণ এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে ডিজাইন করা, এখানে আমার পুরো ভার্সন ব্যবহার করা লাগেনি, একদম ফ্রি ভার্সন দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা কভার হয়েছিল। এখানে কী করছে দেখেন আপনাদের, এই যে পেজটা, প্রত্যেক পেজে কিন্তু একই টাইপের কাজ, দুইটা সেকশন নিয়েছি, বাম পাশে লেখা, ডান পাশে ছবি, আর উপরে হচ্ছে আপনার বর্ডার একটা বক্স শ্যাডো দিয়ে দিছে। আপনি যারা মুক্তারভাবে বললো আপনি হচ্ছে বর্ডার দিতে পারেন, ওটা দিলে কি হবে, এখান থেকে ভিতরে আসবে, আর এটা হচ্ছে উপরে যাবে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আপনাদের সমস্যা নাই। আচ্ছা, এখানে কি দিয়েছি, ইমেজ গ্যালারি, আর কিছু না, দেখছেন এখানে জাস্ট ইমেজ গ্যালারি দেওয়া। নিচে দুইটা বাটন দিছি, এটা কিন্তু বাটনটা একটু ডিজাইন করে দিছি, এই ডিজাইনটা আপনারা পারবেন। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস দেওয়া, দেখেন এটা কিন্তু লেফট রাইট বর্ডার রেডিয়াস দেওয়া, কিন্তু হভারের যে ওটা আবার নান করে দেওয়া। এই ডিজাইনটা হচ্ছে আপনারা যত প্র্যাকটিস করবেন না তত এই ডিজাইনটা চলে আসবে। আচ্ছা, তো ওইটা আমরা এখান থেকে যদি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিংয়ের মধ্যে যাই, জাস্ট একটু ভিজিট করে আসি ক্লায়েন্টের সাইটটা। এই সাইডে আমার ক্লায়েন্ট হচ্ছে আমাকে আরও একটা কাজ করার জন্য বলেছে, তো এই জন্য সাইটটা আপনাদের দেখাচ্ছি, প্লাস পাশাপাশি হচ্ছে আমিও সাইটটা একবার আপনার হচ্ছে দেখে নিচ্ছি, বুঝতে পারছেন। ক্লায়েন্ট চাইছে কি এই টিকিট শপের যে পেজটা আছে এই শপটা হচ্ছে আপনার চেঞ্জ করবে, তো আমি একবারে পুরো সাইটটা দেখে নিচ্ছি যে আমি কী কাজ করছিলাম আগে। দেখেন আগে কিন্তু আপনার এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ টিক মার্ক দেওয়া, এখানে একটা টাইটেল, টেক্সট, আর এইগুলো কী করছি জাস্ট টিক মার্ক দিয়ে বসাই দিছি, আর কিছু না। লেফট সাইডে জাস্ট ইমেজটা বসানো। কী মনে হয়, আচ্ছা আপনাদের মাইক অন করেন সবাই, তো মাইক তো আমার তো ব্লক করা নাই, কী মনে হয় রাসেল ভাই, মুক্তার ভাই, সামাদ ভাই,
এই যে পেজটা ডিজাইন করছি এগুলো আপনি পারবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা দেখেন অনলি 2টা সেকশন নেওয়া, 2টা সেকশন উপরে মনে হয় 80 থেকে মানে একটু বেশি মনে হয় নেওয়া ছিল। এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপরে, এখানে মনে হয় 120 মতো নেওয়া ছিল, 120 আর নিচে 120, 2টা সেকশন, মাঝখানে একটা গ্যাপ আছে, ইমেজ, আর উপরে আছে আপনার বক্স শ্যাডো দেওয়া, আর বাম পাশে দেখেন টাইটেল, টেক্সট, আর এখানে কি দিয়েছিলাম বলেন তো? এটা একটু আগে শিখলাম, এটা হচ্ছে লিস্ট আইকন। এই 5টার মিশ্রণে দেখেন আপনার এই সেকশনটা কিন্তু ডিজাইন কমপ্লিট। এই সাইডের কিন্তু পুরো সাইডটাই আমি এই ডিজাইনের উপরে ভিত্তি করে করছি, 2টা সেকশন, একটা গ্যালারি, আর হচ্ছে ওর ওই আচ্ছা সমস্যা নেই, এই লিঙ্কটা হচ্ছে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা একটা কাজ করেন, আপনারা পরবর্তীতে এই সাইটটাই যেহেতু আপনাদের মোটামুটি এখানে দেখেন, এখানে যতগুলো জিনিস রয়েছে সবগুলো কিন্তু আপনাদের কভার করা হয়ে গেছে আমার। তাহলে আপনার এই সাইটটারই আমি কিছু পেজ বলে দেবেন, অথবা আপনি নিজেরাই হচ্ছে এই লোকেশন পেজটা সম্পূর্ণ নকল করবেন। লোকেশন পেজের মধ্যে অনেক ভালো মানে অনেক ডিজাইন রয়েছে, অনেকগুলা লোকেশন পেজে আপনার অনেকগুলো রয়েছে। এখানে জাস্ট হলো একটা দেওয়া, আর হচ্ছে আপনার গ্যালারি, ইমেজ গ্যালারি, আর এখানে 2টা বাটন। আচ্ছা, আর হচ্ছে আপনার এটা হচ্ছে কন্ট্যাক্ট, আর এখানে কিছু পেজ রয়েছে। প্রত্যেকটা পেজের মধ্যে কী করছে জানেন? প্রত্যেকটা পেজের মধ্যে ওর নতুন কিছু মানে একটা ইভেন্ট, যাকে বলে এটা ইভেন্ট। এটা আপনি দেখেন, এটা লেখা কি দেখেন, এটা হচ্ছে অন্য লেখা, কেন জার্মানি ভাষায় লেখা। ইংলিশ করলে কী হবে? এটা ক্যাটাগরিজ অ্যান্ড হচ্ছে কনফারেন্স। এগুলো তার বিভিন্ন 3টা কনফারেন্স হলো, ওয়েডিং কনফারেন্স, প্রাইভেট সেলিব্রেশন, আর হচ্ছে কর্পোরেট ইভেন্ট। তো ওয়েডিংয়ের মধ্যে এটা কিছু লেখা দিছি, ছবি বাস, আর গ্যালারি। এই যে ইভেন্টটা সম্পর্কে কিছু ইমেজ দিয়ে দেবে, অনেক সময় ভিডিও দিয়ে দেয় এটাকে। আচ্ছা, এই যে আপনার এই যে অ্যানিমেশনটা হচ্ছে, এটাকে আপনার দেখাইছি আমি। ওই অ্যানিমেশনটা হচ্ছে কি আমি বলি, ওই অ্যানিমেশনটা হচ্ছে মনে করেন যে অ্যানিমেশনটা আপনাদের দেখাইনি, আমি বলছিলাম যে আমি অ্যাডভান্স পরে দেখাবো, কিন্তু যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল করাচ্ছি তো এই প্র্যাকটিক্যালের মধ্যে দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো ওই অ্যানিমেশনটা বেশি কিছু না, ওটা হচ্ছে জাস্ট আপনারা এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্স থেকে হচ্ছে আপনার মোশন ইফেক্টস থেকে আপনারা দেখবেন যে এখানে ইন্টারেন্স অ্যানিমেশন। আচ্ছা, এখানে ডিফল্ট দেওয়া রয়েছে, আমরা ওই ক্লায়েন্টের সাইডে ম্যাক্সিমাম ব্যবহার করছি ফেড ইন লেফট অ্যান্ড ফেড ইন রাইট। লেফট কোনটা কোথায় দিবেন, রাইট কোথায় দিবেন। লেফট মানে কি বাম দিক থেকে আসতেছে, ঠিক আছে? তাহলে এর বাম দিক থেকে আসলে কি এটাকে ভালো দেখা যাচ্ছে? দেখেন তো, মনে হচ্ছে না লেখার উপর দিয়ে চলে আসতেছে কেমন একটা? খেয়াল করছেন? এটা যখন আমি বাম দিক দিয়ে দিচ্ছি দেখেন, এটা কিন্তু লেখার উপর দিয়ে আসতেছে। তো আপনি কি করবেন, এই ডান পাশের সেকশনটা অলওয়েজ দিবেন হচ্ছে ফেড ইন রাইট, আর বাম পাশে কন্টেন্টটা ধরবেন, ধরে জাস্ট এর অ্যাডভান্সের থেকে মোশন ইফেক্টস, এটা ডিফল্টের থেকে ফেড ইন লেফট। এখন দেখেন এই সেকশনটা কিন্তু মোটামুটি সিম্পল ডিজাইনের মধ্যে খুব ভালো একটা আমাদের আউটপুট শো করাচ্ছে। তাহলে আপনাদের এই সাইডের মধ্যে মোশন ইফেক্টস দেওয়া হয়ে গেল, ইমেজ দেওয়া হয়ে গেল, বর্ডার বক্স শ্যাডো দেওয়া হয়ে গেল, প্রত্যেকটা টাইটেল, টেক্সট এবং আপনার লিস্ট আইকন সব কিছু কভার কমপ্লিট। গ্যালারি আমি শিখাই দিচ্ছি, বাটনটার হচ্ছে আপনাদের বাটনটার ডিজাইন। আচ্ছা, তাহলে যেহেতু এইটা হচ্ছে আমরা একটা স্যাম্পল, যদিও আমরা হচ্ছে উইজার দেখাচ্ছিলাম, তার মধ্যে আপনার যেহেতু আপনার মানে প্রসঙ্গে চলে আসলো, তাহলে আমি কিছু দেখাই ফেলি। এটা হচ্ছে আপনার প্রসঙ্গ ভিত্তিক বাটন। তো আমি আচ্ছা বাটনের মধ্যে ওকে রেফারেন্স হিসেবে কাজ করলে আসলে সমস্যা নাই, এটা ভালো যে এটা যেহেতু আমার কাজ কমপ্লিট করা হয়ে গেছে, আপনারা এটারে রেফারেন্স ধরে হচ্ছে ডিজাইনটা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা এই 2টা বাটন দেখে ফেলি। বাটনের মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এখানে কি রয়েছে বলেন, এখানে টাইটেল রয়েছে, টেক্সট রয়েছে, আর হচ্ছে আপনার কিছু লিঙ্ক রয়েছে, এটা আবার আন্ডারলাইনও রয়েছে। এই বাটনটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আমি ডিজাইন করেছিলাম, বুঝতে পারছেন? উনি এই বাটনটা খুব পছন্দ করছিল, কেন পছন্দ করছিল আমি জানি না, আমি জাস্ট মানে অনেকে সিম্পল বাটন পছন্দ করে, অনেকে জাস্ট এমন বাটনও পছন্দ করে। আচ্ছা, তাহলে আমরা ডিজাইন করে আসি। হ্যাঁ মাসুম ভাইয়া, হ্যালো ওই আমি হচ্ছে ওই মুক্তার ভাইদের ক্লাস নিচ্ছি, তো ক্লাসটা শেষ করে আমি হচ্ছে মনে হয় 11টার আশেপাশে আসবেন, ঠিক আছে? আচ্ছা, ফোন দিবেন, আমি ভাইদের ক্লাস নিচ্ছি। ওকে ভাই, ওকে। আচ্ছা, তো আমরা তাহলে এখন এই বাটন 2টা ডিজাইন করে ফেলি। ওকে, তাহলে চলে যাই। প্র্যাকটিক্যাল কাজ দেখালে হচ্ছে আপনারা ভালোভাবে শিখতে পারবেন, যেহেতু লাইভ কাজ না। এই দেখেন, এই
উইজারের মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো সামনে আসবে এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদের কভার করে দেবো। আচ্ছা তাহলে চলুন সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে আমরা বাটনটা এর নিচেই করি নাকি। এখানে আচ্ছা এখানে দুইটা সেকশন রয়েছে আর ইমেজ গ্যালারি, তা বাটন আছে, সমস্যা নেই, আমরা যে কোনো এক জায়গায় করলে হচ্ছে। এখানে কি আমরা কোনো ইমেজ গ্যালারি ইউজ করছিলাম? আচ্ছা সমস্যা নাই, যে কোনো এক জায়গায় করলে হচ্ছে, আমরা বটমেই করি। যেহেতু এখানে আমরা হচ্ছে টেস্ট টার্মিনাল শিখে ফেলাইছি, এখন আমরা ওই বাটন দুইটা ডিজাইন করে দিই, তাহলে হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল হয়ে যাবে না। বাটনের জন্য আমরা কি করব, এটা কিন্তু দুইটা বাটন নেওয়া, কিন্তু দেখেন বাম পাশে ডান পাশে কিন্তু স্পেস রয়েছে, এটা খেয়াল করছেন? এটা কিন্তু মানে এখানে একটা কন্টেনার, এখানে একটা কন্টেনার, বাম পাশে কিন্তু আছে কন্টেনার জায়গা আছে, কিন্তু আমি এটা মানে কোনো বাটন দিইনি। এটার কারণ হচ্ছে আপনার এই দুইটা বাটনের সাইজটা ছোটো করার জন্য। আপনি যদি দুইটা নিতেন না, দুইটা নিয়ে আপনি যদি গ্যাপ করতেন তাহলে বাটনটা কিন্তু অনেক বড় হয়ে যেত। এই কারণে আমার 4টা সেকশনে দুইটা বাটন করা আছে এখানে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা সেম করি, 4টা সেকশন নিই। 4টা সেকশনের মধ্যে আমরা এখানে কি করব, একটা বাটন নিয়ে চলে আসি। এগুলো কিন্তু উইজারের মধ্যে এলিমেন্ট, দেখবেন যে আপনার এখান থেকে এলিমেন্টটাও হয়ে যাচ্ছে। তো এখানে একটা বাটন নিয়ে আসলাম। এই বাটনটা আমরা কি করব, ডুপ্লিকেট করব না, আমরা একটাই ডিজাইন করব। ডিজাইন করবেন একটা, ডিজাইন কিন্তু আমি একটা করছি, জাস্ট ডুপ্লিকেট করছি, আইকনটা চেঞ্জ করছি আর লেখাটা চেঞ্জ করছি, আর কিছু করিনি। তাহলে আমরা কি করব, এই বাটনের সঙ্গে আমাদের কি আছে, বাটনের সঙ্গে আমাদের একটা আইকন রয়েছে, তাহলে এটা হচ্ছে আইকনটা আমাদের নাম দেওয়া রয়েছে। এখান থেকে আমরা একটা আইকন লাইব্রেরি থেকে একটা আইকন চুজ করি। এখানে মানে ক্যালেন্ডার দেওয়া ছিল, ক্যালেন্ডার সম্ভবত, এই সম্পূর্ণটা ফ্রি করা, দেখেন আমাদের ক্যালেন্ডার দেওয়া আছে, আমরা একটা ক্যালেন্ডার দিলাম। আর নিচে ধরেন আমরা একটা দিয়ে দিই যে ইভেন্ট, নামটা ইভেন্ট দিয়ে দিই, EVENT, ইভেন্ট ম্যানেজ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, আইকনটা কিন্তু উপরে, টেক্সটটা কিন্তু নিচে। আচ্ছা তো আমরা আগে এটার স্টাইলিংটা করে আসি। আইকনে যে আইকন পজিশন কী রয়েছে আমাদের, স্টার্ট, মানে এটা প্রথমেই থাকবে আইকন পজিশন। আর একটা হচ্ছে আপনার আইকন পজিশন হচ্ছে এন্ড, মানে একদম শেষে থাকে, লাস্টের দিকে থাকবে। তো এখান থেকে আপনারা স্টার্টে থাকবে, তারপর হচ্ছে আমাদের দেখে সেখান থেকে টেক্সটের মধ্যে আছে, টেক্সট লিখছি, লিঙ্কটা আপাতত আমাদের হ্যাশট্যাগ থাক। আচ্ছা তো আইকন স্পেস আমাদের মনে হয় দেখি আগে আইকন স্পেসটা, আচ্ছা এটা ডিফল্টে থাক, সমস্যা নেই। তো আমাদের এখানে আর কিছু নাই। আচ্ছা বাটন টাইপ কী রয়েছে, ডিফল্ট। এখানে আপনার কালার এগুলা সাকসেস, তো এখন বর্তমানে যেটা ডিফল্ট না এটাই সাকসেস। ওয়ার্নিং মানে একটু হলুদ টাইপের, এই কালারটা হচ্ছে আপনার শো করতেছে না, এটা ডিফল্ট হিসেবে শো করার কথা। দেখি এটা কেটে দিলে মানে শো করতে পারে, দাঁড়ান এখান থেকে কেটে দেওয়া আছে, অপশান আছে না। এটা আমরা তখন HTML CSS শিখছিলাম, তখন এই 4টা খেলা শিখছিলাম। একটা আছে ইনফো, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে আপনার লাল কালার, ওয়ার্নিং মানে হচ্ছে আপনার ওই যে হলুদ টাইপের কালার, সাকসেস মানে হচ্ছে বর্তমানে এটাই সাকসেস কালার, আর ইনফরমেশনটা হচ্ছে আপনার ওই নীল টাইপের কালার। নীল বলতে ওই এটা হচ্ছে আপনাদের ইনফরমেশন কালার, হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আপনাদের ইনফরমেশন কালার। ওকে তাহলে আমরা চলে যাই হচ্ছে এখন কন্টেন্টের মধ্যে সব কভার হয়ে গেছে। স্টাইলের মধ্যে চলে যাই। স্টাইলের মধ্যে দেখেন বাটনের পজিশন দেখেন, এখানে লেফট, সেন্টার, রাইট, স্টিচ। তো আমাদের বর্তমানে কিসে দেওয়া আছে, লেফটে দেওয়া আছে। রাইটে দিলে এটা রাইটে চলে যাবে বাটনের পজিশন, লেফট সেন্টারে দিলে এটা সেন্টারে থাকবে, স্টিচ দিলে এটা বড় হয়ে যাবে, সম্পূর্ণটা কভার করবে। তো এখানে আমাদের সম্পূর্ণটা কভার করা, এটা মানে ব্যাকগ্রাউন্ড তো সাদা দেওয়া, যার কারণে সম্পূর্ণটা কভার করা হয়নি। ওকে তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা চলে যাবো সেন্টারে থাক, সমস্যা নেই, প্যাডিং বাড়াই দেওয়া নেই। টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো দেওয়ার দরকার নাই। টেক্সট শ্যাডো মানে এই যে টেক্সটের মধ্যে চেঞ্জ হবে এটা। আচ্ছা আর কি আছে, নর্মাল, হভার। এখানে আপনার নর্মালি হচ্ছে আপনার এই লেখাটা এটা রয়েছে, আপনি ইচ্ছা করলে হভারে কালার চেঞ্জ করতে পারেন। আমি হভারের ব্যাকগ্রাউন্ড সিমিলার রেখে কালারটা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, মানে এখান থেকে কালারটা হচ্ছে আপনার এইটা দেবে না, তাহলে আমরা এখান থেকে কালারটা হচ্ছে আপনার লাল করে দিলে ভালো লাগবে। দেখি লাল করে দিলে কেমন লাগে, লাল করলে খারাপ না, লালের উপর সাদা ফুটতেছে, তবে কালো করে দিই, কালো করলে কালো করে ভালোই ফুটতে না থাক। ওকে এই স্টাইলটা সম্পূর্ণ হয়, আবার বললাম এটা সম্পূর্ণ আপনাদের উপরে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে প্যাডিংটা বাড়াই দিই। প্যাডিংটা হচ্ছে আমার চারিপাশে কিছু প্যাডিং দেওয়া রয়েছে, আবার এখানে আমরা যদি প্যাডিংটা বাড়াই, এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেওয়া। আচ্ছা তো আমরা প্যাডিংটা কত দিতে পারি, প্যাডিং হচ্ছে আমরা দিলাম চারিপাশে বাড়ানো, চারিপাশে সমানভাবে প্যাডিং দেওয়া, মানে ফুল টাইপের দেওয়া, এটা একদম এই যে 60 পিক্সেল প্যাডিং দেওয়া। আর হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস দেওয়া, বর্ডার রেডিয়াস হচ্ছে আপনার এখান থেকে 120, অ্যারাউন্ড 120 বাই 120। আচ্ছা এত অনেক বড় গেল।
তাহলে 100/100 দিই। 100/100 এটা অনেকটা এর কাছাকাছি গেছে। এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটা হচ্ছে আমাদের এখানে হভারে গেলে আপনার কোনো কালার নাই, মানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার মানে ফাঁকা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে না ট্রান্সপারেন্ট, এই যে কিন্তু এখানে ট্রান্সপারেন্ট দিলে আবার এই ট্রান্সপারেন্টটা একটু পরে দিচ্ছি আমি। তার মানে এই রেডিয়াসটাকে দিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন রেডিয়াসটা আর ওই শ্যাডোটা দিয়ে আসি আগে। ওকে, তো আমাদের এখান থেকে বক্স শ্যাডোটা হচ্ছে আমরা দিব সাইডে আমাদের এই কালারটায়, আমরা এখান থেকে কালারের উপর ক্লিক করবেন, এখান থেকে কপি কোড এই কালার কোডটা কপি করবেন এখান থেকে, ঠিক আছে। এই কালারের মধ্যে যে কালার কোডটা কপি করবেন, তারপর হচ্ছে আপনার বক্স শ্যাডোর মধ্যে যে আপনি কালারটা এখানে পেস্ট করে দিবেন। তাহলে আমার কি হলো, সাইডেও সিমিলার কালার। এখান থেকে স্প্রেডের মধ্যে আমরা একটু বাড়াই দিই, আচ্ছা এখানে 5 থাক অথবা 4। আচ্ছা, এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমরা ট্রান্সপারেন্ট রাখতেছি, তাহলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিলে আমাদের তো লেখা দেখা যাবে না, লেখাটা আমাদের কালো করে আসে স্টিলের মধ্যে থেকে। টেক্সট কালার ব্ল্যাক। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি এখান থেকে টেক্সটের না, এটা হচ্ছে বাটনের কালার ব্যাকগ্রাউন্ড টাইপ, তাই তো ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। এখানে যে আমরা জাস্ট এখান থেকে এটা কাজ করলো না, এটা এই যে ব্যাকগ্রাউন্ডটা নান করে দিলে আমাদের কিন্তু ডিজাইনটা অনেকটা ওইটার মধ্যে চলে আসছে না, অনেকটা এটার মধ্যে চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের সলিড কালার নিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, ওইখানে ব্লার লেভেল 10, ব্লার মানে কি, ওইটা দেখেন ফাটতেছে, দেখছেন ওই দেখেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওটা ব্লার ঝাপসা হচ্ছে, তো ওটা আমরা 0 করে দিলে আমাদের একদম স্ট্রিট কালার চলে আসবে, একদম অরিজিনাল কালার। তো এটা আমার ক্ষেত্রে মনে হয় কি যে অরিজিনাল না দিয়ে আপনি একটু দিলে খারাপ দেখা যায় না, এটা ভালো দেখা যায়। 4 পিক্সেল 5 পিক্সেল দিলাম, সমস্যা নাই। ওকে, এখন দেখেন এটা কিন্তু ডিজাইনটা আমাদের অনেকটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, উপর আমরা প্যাডিং বাটন দিয়ে আসি। উপরে আমরা কি করব, এখান থেকে প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, তাহলে কী হলো, আমাদের বাটনটা হয়ে গেল, কিন্তু দেখেন এখানে হভার করলে এটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে। এটার জাস্ট সিম্পল একটা ট্রিক, বেশি কিছু না। আপনি এই যে হভার করলে ফুল হয়ে যাচ্ছে, এখন আমি হভার করলে কী হচ্ছে, এটা আসতেছে। এখানে হভার করলে মানে কালার সব ঠিক আছে, জাস্ট ওই যে আপনার রেডিয়াসটা ছিলাম, রেডিয়াসটা কী হবে, হভারে 0 হয়ে যাবে, বুঝতে পারছেন। এখান থেকে আপনার যখন স্টাইলের মধ্যে দেখেন হভার, আপনি নর্মালের মধ্যেও বক্স শ্যাডো দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, হভারের মধ্যেও কি সেম কাজগুলো পারবেন। তাহলে হভারের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিমিলার রাখবো, ট্রান্সপারেন্ট। হভার করলে ব্যাকগ্রাউন্ড দেখেন ট্রান্সপারেন্ট কি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, কারণ কি এটা জাস্ট আমার ওই রেডিয়াসটা 0 করা, আর কিছু করে না। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড 0 হয়ে গেছে। এখন আমরা দেখেন বক্সের রেডিয়াসটা কী করবে, এখান থেকে আমরা 0 করে, আচ্ছা 0 করে দিলে এটা ডাইরেক্ট 100 দেবে না। ওকে, আমার মনে হয় এখানে হচ্ছে আপনার এই যে বাটনটা বর্তমানে আমরা নিচে না দেখেন, এটা কিন্তু হচ্ছে আমাদের এই বাটনটা হচ্ছে অন্য বাটন স্টাইলতে করা ছিল মেবি। আচ্ছা, এটা আমি পরে আপনাদের চেক করে বলে দেবেন। আচ্ছা, তো আগে আমরা হচ্ছে এখানে হভার করলে জাস্ট বর্ডার রেডিয়াসটা নান হয়ে যাবে স্টাইলের মধ্যে। আমরা আরেকটু খুঁজে দেখি পাই কিনা, ওটা হচ্ছে আপনাদের বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে সেপারেট দেখতেছি না, সেপারেট তো থাকার কথা ছিল। আচ্ছা, বর্ডার রেডিয়াস কিন্তু এটা একই চলে আসতেছে, রাইট। প্যাডিংটা দিলে সম্পূর্ণটাই কভার করতেছে, সম্পূর্ণটা কভার করছে, রাইট। দেখি অ্যাডভান্সের মধ্যে কি আছে, প্যাডিং মার্জিং 0, তারপর হচ্ছে আপনার এখান থেকে মোশন ইফেক্টস দেওয়া দরকার নাই, ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার নাই, বর্ডার, আর হচ্ছে আপনার মাস্ক রেসপন্সিভ। আচ্ছা, ওকে, ওটা বাটনটা হচ্ছে আমাদের অন্য একটা স্টাইলতে করা ছিল। দেখি তো আমাদের এখানে আরেকটা বাটন নিয়ে দেখি, আমাদের বাটন, তাই তো। তো ফ্রি ভার্সনে মনে হয় আমাদের একটাই দেওয়া ছিল। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আর একটা জিনিস হইতে পারে ভাই, এটা হচ্ছে মনে করেন ডিজাইনটা অনেক আগে করছিলাম, তো এখানে আর একটা জিনিস আমি অনুমান করতে পারতেছি, সেটা হচ্ছে আপনার এই যে কন্টেনারের মধ্যে মনে হয় ওই ডিজাইনগুলো সম্ভবত দেওয়ার থাকতে পারে। তাহলে আপনারা বর্ডার রেডিয়াস দেখেন, দেখেন এখানে একটা বর্ডার রেডিয়াস রয়েছে, হবারের মধ্যে একটা বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বুঝতে পারছি। আসলে অনেক আগের ডিজাইন, তো এই জন্য জাস্ট এটা একটা ডিজাইন যেটা এখন আপনাদের দেখালাম। তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে কি করব, আমরা বক্স শ্যাডো কেটে দিই, সব কিছু কেটে দিলাম। হবার করলে দেখি হবারের মধ্যে কি আছে, সব ফাঁকা। ওকে, চলে যাবেন হচ্ছে আপনার কন্টেনারের মধ্যে বর্ডার। দেন হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে একটা কালার চুজ করে দিয়ে আমি সলিড কালার নিতে পারি। সিমিলার কালারটা এখানে কি আসবে দেখি, কন্ট্রোল V, কালারটা মানে আসছে,
হ্যাঁ এই যে এই কালারটাই এখান থেকে নেওয়া ছিল। আচ্ছা, তো বর্ডার রেডিয়াস কী করবো, এখান থেকে সেম দিয়ে 100 বাই কত ছিল, 100 বাই 100। আচ্ছা আচ্ছা, এখান থেকে মানে আরেকটু বাড়াইতে হবে, যেহেতু আমাদের এখন থেকে এইবার বুঝতে হবে 120ই দেওয়া ছিল। ওই আপনার যেহেতু আমি এখান থেকে পেন্সিল আইকন থেকে কাজ করতেছিলাম, যার কারণে 100-100-র মধ্যে অনেক বেশি চলে আসছিল। এই দেখেন 120 বাই 120। এখন কিন্তু এই দেখেন ডিজাইনটা একদমই এর মতোই হয়েছে, রাইট? আচ্ছা, আর ইটা আর একটু বাড়াই দিই, বর্ডার যে বক্স শ্যাডো দেওয়ার দরকার আছে, বক্স শ্যাডো দেওয়ার দরকার আছে অবশ্যই। বক্স শ্যাডো পরে ক্লিক করবেন, তাহলে বক্স শ্যাডো চলে আসলো। হভারের মধ্যে যে কি করবেন, জাস্ট হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস করে দিবেন 0। এখন বর্তমানে এইটা 0 করে দিলে কী হবে, হভার করলে দেখেন এটা অনেকটা ডিজাইনটা কিন্তু ওর মতোই আসতেছে, রাইট? আর কিছু চেঞ্জেস না, জাস্ট এইটুকু চেঞ্জেস। বাস শেষ। তাহলে আগে আমাদের ভুল ছিল কোথায়, আগে হচ্ছে আমরা এই আপনার এই বাটনটার যে পেন্সিল আইকন ছিল, এডিট আইকন, ওইখান থেকে আমরা কাজ করতেছিলাম, ওইখান থেকেও আপনারা স্টাইল করতে পারবেন। বাট আমি কি করছি, আমি কন্টেনারের মধ্যে যে এখান থেকে স্টাইল, দেন হচ্ছে আপনার বর্ডারের মধ্যে কি করলাম, নর্মালের মধ্যে আমরা একটা রেডিয়াস দিছি 120 টপ আর বটম, আর হভারের মধ্যে যে আপনার হচ্ছে সব রেডিয়াস 0 করে দিলাম। তাহলে আপনাদের এই অ্যানিমেশন টাইপের জিনিস চলে আসছে, অ্যানিমেশন। আচ্ছা, তো এইখানে দেখি আমরা আরেকটু দেখি আমাদের এই যে কি বলে আইকনটা হচ্ছে আমাদের টপ পজিশনে রয়েছে, রাইট? আর হচ্ছে লেখাটা নিচেই, এই অপশনটা আমি একটু হালকা একটু দেখি আছে। এখান থেকে হলো শেপ ডিভাইডার দেওয়ার দরকার নাই, ডিভাইডার তো আপনাদের ওই সেকশন ওয়াইজ হয়, ওটা আমি পরে দেখা দিবানে। শেপ ডিভাইডার, রাইট? শেপ ডিভাইডার তো দেখি এখান থেকে দেখানো যায় কিনা শেপ। আচ্ছা, বর্ডারের মধ্যে যেহেতু এটা কাভার হয়ে গেল, শেপ ডিভাইডারটা হচ্ছে আমরা এখান থেকে কাভার করে দিই। কন্টেন্টের মধ্যে গেলাম, তারপর হচ্ছে আমরা যেহেতু এখান থেকে ব্যাকগ্রাউন্ড শিখছি, ওভারলেটা আচ্ছা ওভারলেও শিখিনি। আচ্ছা, ব্যাপার না, আমরা হচ্ছে আস্তে আস্তে সব কিছু কভার করবো। আমরা যেহেতু এই ডিজাইনটা ফলো করতেছি, আমরা এটাই ফলো করি। আমরা ডাইরেকশন চেঞ্জ করে ফেললে হচ্ছে আমাদের মানে অনেক কিছু খুঁটিনাটি রয়েছে, আমরা সব কিছু শিখতে গেলে হচ্ছে আপনাদের জড়াই যাবে। আমরা যেহেতু এই ডিজাইনটাই ফলো করতেছি, আপনাদের যেহেতু ডিজাইনটাই পরবর্তীতে করতে হবে, আমি এইটা আপাতত জাস্ট ফলো করি, ওকে সমস্যা নেই। তাহলে সেটিংসের মধ্যে গেলাম, দেন হচ্ছে কন্টেন্ট যে এইটা আইকনটা, ওটা হচ্ছে আইটেম ডাইরেকশন দেওয়া আছে ভার্টিক্যাল, এটা মনে হয় রো দিলে লেফট রাইট বাটন টপ, এটা এখান থেকে থাকার কথা। কোনো একটা অপশান মনে হয় এখানে ছিল, সেন্টার লেফট রাইট স্কেচের মধ্যে সেন্টার। আচ্ছা, অপশানটা হারাই ফেললাম নাকি? যেহেতু এটা ফ্রি ভার্সন দিয়ে করা, তো এখান থেকেই কোনো একটা অপশান। আচ্ছা, হয়তো বা এটা আমি আপনাদেরকে পরে দেখা দিয়ে কোনো সমস্যা নাই। তো আমরা এই বাটনটা রাখি, এটা হচ্ছে আমাদের বাটন, এটা মোটামুটি ডিজাইনটা সিমিলার আসছে। এখন কি করব, এটা জাস্ট আমরা ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করলাম, এখান থেকে এটা জাস্ট ডিলিট করে দিলাম। আচ্ছা, প্রথমটা হচ্ছে ইভেন্ট, আর 2 নম্বরটা আছে নাম অন্য একটা দিয়ে দিই। এখান থেকে আইকন চুজ করলাম আমরা। আইকন হচ্ছে আমরা এটা কি করতে পারি, এটা হসপিটাল দিতে পারি, মেডিকেল টাইপের হয়ে গেল এক প্রকার, না ভাই? এখান থেকে আমরা হসপিটাল দিয়ে দিই, তাহলে হয়ে গেল। সাইজটা আমরা একটু বড় হবে, ওকে। স্টাইলের মধ্যে গেলেন, টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে আপনার সাইজটা বাড়াতে হবে। সাইজটা আমরা কত রাখতে পারি, সাইজটা হচ্ছে আমরা 20 পিক্সেল করে দিই। একটা নির্দিষ্ট সাইজ রাখবেন 20। আর এই যে স্টাইলিংয়ের মধ্যে যতটা চেঞ্জ করবেন না, আপনারা এখান থেকে কপি দিবেন, এখান থেকে যে পেস্ট স্টাইল দিলে আপনাদের এই স্টাইলটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন একটা ইস্যু চলে আসছে, সেটা হচ্ছে আপনার 20 পিক্সেল দিলেও আমাদের ইভেন্টের যে লেখাটা 2 লাইনে চলে আসতেছে। তো ওটা আমরা জাস্ট একটু কমাই দিয়ে দেখি কী হয়। একটু কমাই দিলাম, 17 পিক্সেল থাক, 18, ওকে। ভিতরে মার্জিন 0 করলাম, 18 পিক্সেল। জাস্ট এখান থেকে কপি, দেন পেস্ট স্টাইল, বাস ক্লিয়ার। এখন দেখেন দুইটার মধ্যে একটা গ্যাপ রয়েছে, কিন্তু ভালো পরিমাণে একটা গ্যাপ রয়েছে। এখানে কিন্তু কোনো গ্যাপ পাচ্ছি না। তো এটা হচ্ছে আপনাদের শিখাইছিলাম, তো ওটা জাস্ট আপনি কন্টেন্টের মধ্যে যাবেন, লেআউটের মধ্যে যাবেন, যে হচ্ছে আপনারা একটা 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিত, কেমন লাগে দেখতে? গ্যাপ দিলে গ্যাপটা ঠিক আছে, কিন্তু আপনাদের পাশের যে বাটনের যে সাইজ সেটা ছোটো হয়ে গেছে। এটা এই গ্যাপটা তো আপনারা মাস্ট বি দিবেন। 25 পিক্সেল দিলাম। আর এই দেখেন বাটনটা একটু মানে কেমন জানি হয়ে গেছে না? এটা ঠিক করতে গেলে
আপনারা কী করবেন, এই দুই পাশে যে কন্টেনার রয়েছে না, এই সাইজটা কমাই দিবেন। এটা 25 জায়গায় আমরা কী করলাম 20 পিক্সেল দিলাম। ডান পাশেরটা কী করলাম, এটাও 25 জায়গায় এটাও 20 পিক্সেল দিলাম। আর মাঝখানে যেহেতু 20 20 40, আপনাদের কিন্তু পুরো টোটাল কন্টেনারটা হচ্ছে আপনার 100 পিক্সেল, ঠিক আছে? 100%, সরি 100% হচ্ছে আপনাদের এরিয়া। তাহলে এটা দিলাম 20, এটা দিলাম 20, তাহলে কত হলো 40। বাকি দুইটা হচ্ছে আপনার 30 30 60। এটা 25 রয়েছে, আমরা আরেকটু বাড়াই দিই, এখানে 30। এটা আমাদের 25 রয়েছে, এটাও আর একটু বাড়াই দিই, এটাও 30। এখন দেখেন আমাদের পুরো বাটনটাই হচ্ছে 100 পিক্সেলের 100%-এর একটা বাটন হয়ে গেল। মাঝখানে গ্যাপটাও মোটামুটি ভালোই গ্যাপ পড়ছে, বাটনটাও আমাদের কমপ্লিট। ওকে, এই বাটনটাও আমাদের কমপ্লিট। এই বাটনে আবার দেখেন একটা বক্স শ্যাডো রয়েছে, তাই না? এখানে আমাদের এখানেও শ্যাডো আছে, হ্যাঁ এখানেও শ্যাডো আছে। আচ্ছা, তাহলে এতক্ষণ যে ডিজাইনটা করলাম এটা কি সবাই বুঝতে পারছেন? একটু বলেন সবাই। সামাদ ভাই, রাসেল ভাই, মুক্তার ভাই। আচ্ছা, আমার সাউন্ডটা মানে অফ হয়ে গেছিলো। আপনারা কি কেউ কোনো কোশ্চেন করছিলেন ভাই এর মধ্যে? আচ্ছা, আমার সাউন্ডটা মানে অফ হয়ে গেছিলো। ও, এক ঘন্টা ক্লাস হয়ে গেছে আমার। এই ওয়াটার মানে পানির বিরতি দিচ্ছে আমার, এই একটা সফটওয়্যার দেওয়া আছে তো। আচ্ছা, ওকে। সামাদ সব কিছু বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ, প্র্যাকটিস করবেন। আর মুক্তার ভাই, রাসেল ভাই তো বুঝতে পারছেন তাই না ভাই? আচ্ছা, এটা আপনার প্র্যাকটিস করে মধ্যে হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে আজকে আমরা আইকন কী দেখালাম, আইকন লিস্ট, টেস্টিমোনিয়াল, আর হচ্ছে আপনার আরেকটা জিনিস দেখা যাচ্ছে হলো বাটন, তাই তো? এই তিনটায় আমাদেরকে এই সেকশনে আর কি আছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা যেহেতু এই সেকশনের মোটামুটি সব কিছু কভার করে ফেলছি, আমরা আজকে অফ রাখতে পারি। আমরা এই সেকশনের মধ্যে হচ্ছে আমাদের ইমেজ রয়েছে, ইমেজের বক্স শ্যাডো রয়েছে, তারপর হচ্ছে বাম পাশে এটাকে ধর ইমেজ, সেপারেট ইমেজ, টাইটেল আর টেক্সট, বাস। তাহলে আমরা আজকে এখানে যেহেতু আমাদের সম্পূর্ণ ডিজাইনটা আমরা করছি, আমরা আজকে ক্লাসটা দীর্ঘায়িত না করি, কারণ লং টাইমে থেকে আমি আপনাদেরকে ধীরে ধীরে শেখালে বিষয়টা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে এই সাইডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা লোকেশন পেজটার মধ্যে কপি করবেন। আচ্ছা, লোকেশন পেজে মোট কয়টা সেকশন রয়েছে? এখানে রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা সেকশন রয়েছে, একটা ভিডিও রয়েছে আর একটা বাটন হচ্ছে আপনি 2টা করবেন। ওকে, আর একটা কাজ করতে পারেন, এই সাইটটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ইমেজগুলো আপনারা ওয়েবসাইট থেকে নিতে পারবেন না? যেমন আপনি চাচ্ছেন এই ইমেজটা নেওয়ার জন্য, এরপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে দিলে এটা একটু বড় করে নিলে না, দেখেন ইমেজটা হচ্ছে আপনার নিচে চলে আসে, লিঙ্ক চলে আসে। সেটা কেটে দিয়ে আমরা এই যে ইমেজটার লিঙ্ক এখানে চলে আসবে, এখান থেকে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, আরে নোটিস নে, ক্লিক করবেন এই যে ইমেজ, রাইট ক্লিক করে সেভ ইমেজ, পারবেন না ভাই? আচ্ছা, এই সিমিলার ইমেজ, এটাও মনে হয় একটা লোগো দেওয়া ছিল, এটা ইমেজ, এটা হচ্ছে একটা আপনাদের ইমেজ। ওকে, সামাদ ভাই একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন ভাই। আজকের এই যে লোকেশন, এই যে জিনিসটা আমি আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা এক্ষুনি আচ্ছা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এই পেজটা সম্পূর্ণ কভার করবেন। আমি কিন্তু এখানে সবগুলো সেকশন দেখা দিচ্ছি। সামাদ ভাই এই কাজটা করে আপনি আমাকে কালকে কিন্তু অবশ্যই দেখাবেন ভাই। ওকে ভাই, তাহলে সবাই সব কিছু বুঝতে পারছেন। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই ক্লোজ করি। আজকে ক্লাসটা একটু ছোটো হলো। আচ্ছা, আমরা জাস্ট বেসিক জিনিসগুলোই আস্তে আস্তে শিখবো, টাইম নিয়ে শিখবো, বুঝতে পারছেন? আমরা টাইম নিয়ে আস্তে আস্তে আপনাদের পুরো জিনিসটা কভার করবো। আর আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু এই যে লাইভ একটা প্রজেক্টের মাধ্যমে শেখালাম, তো এটা আমি আজকে চিন্তা করলাম যে আপনাদের যে সেকশনগুলো শেখাবো ওইগুলো যদি আমি লাইভ কোনো কাজ করে থাকি, তাহলে সেটাও আমি একবার হচ্ছে আপনাদের দেখাইলে আপনারা বিষয়টা আরও সরাসরি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।